আপনারা অনেকেই শুনেছেন যে শশা চাষ নাকি অত্যন্ত লাভজনক চাষ যদি ঠিকঠাক মতো করা যায়। এই কথাটি আদৌ কতটা সত্য সেই বিষয়ে আমি আপনাদের আজকে এই ভিডিওটি বানাচ্ছি। এখন প্রায় সন্ধ্যা হতে চলেছে, সূর্য দেখুন অস্তর দিকে। তো এই হলো আমার শশার জমি, যেটি গাছের বয়স আজকে 22 দিন। আর আমি এই গাছের পাঁচ ডগগুলো এই যে বড় বড় হয়েছে এগুলো কাটছি। তো মূল আজকে যে বিষয়টি হলো যে শশা চাষ আদৌ কতটা লাভজনক। আপনারা যদি সঠিক পদ্ধতিতে ভালো মতো শশা চাষ করতে পারেন তাহলে কি পরিমাণ লাভ হতে পারে সেই বিষয়ে আমি আজকে আপনাদের একটি ধারণা দিচ্ছি। আপনাদের যাদের উঁচু জমি আছে, ভালো, যেই জমিতে বর্ষায় জল আটকায় না, যেমন আমার জমিটি, এমন জমিতে যদি আপনারা ভালো মতো শশা চাষ করতে পারেন তাহলে আপনাদের এই বর্ষায় যদি দাম নাও থাকে, মানে আমি ধরে নিলাম আপনাদের ওখানে 10 টাকা কিলো শশার দাম হয়েছে, একদম দাম নেই, কিন্তু আপনি যদি গাছের পরিচর্যা করে সঠিক বীজ লাগিয়ে এবং ভালো প্রোডাকশন নিতে পারেন, ভালো বলতে খুব ভালোর আমি কথা বলছি না, আপনি দেশি শশা তো রোজ তুলতে হয়, আমি দেশি শশার কথাই বলছি, হাইব্রিডের কথা এখন বলছি না, কারণ বর্ষায় হাইব্রিড ভালো হয় না। আপনি যতই করুন, নতুন কৃষক তো করতেই পারবে না, যারা খুব অভিজ্ঞ এবং পুরনো কৃষক তারাই কেউ কেউ করতে পারবে। তাছাড়া বর্ষায় শশা চাষ, দেশি হাইব্রিড শশা চাষ করা খুবই কঠিন। তা আমি যে বিষয়ে বলছি যে যদি আপনাদের ওখানে দামও না থাকে এবং আপনার প্রোডাকশনও মোটামুটি মোটামুটি হচ্ছে, ধরেন রোজ 150-200 কিলো এমনভাবে আপনি শশা উঠছে আপনার রোজ, সেই হিসাবে আপনি যদি গাছ 30 দিনও বিক্রি করতে পারেন, 10 টাকা কিলো যদি বিক্রি হয়, এভারেজ ধরছি, বিক্রি তো করতে পারবেন 40-50 দিন, সেটার আমি বলছি না, এভারেজ আপনি 150 কিলো করে যদি 30 দিন বিক্রি করতে পারেন তাহলে কত দিন হলো, 3×15=45, মানে 4.5 টন মাল। 4.5 টন মাল যদি আপনি 10 টাকা কিলো বিক্রি করতে পারেন তাহলেও হয় 45,000। তাহলে আপনি নিজে হাতে যদি করেন 1 বিঘা জমি, কোনো খরচা মানে লেবার টেবার না দিয়ে নিজেই মাচা বানান নিজেই করেন এবং পরবর্তী যে ফসল আছে সেই ফসলের প্ল্যানিং করেও যদি করেন, ওইভাবে যদি আপনি চাষ করছেন, তাহলে আপনার খুব জোর হলে A to Z খরচা শশাতে কত হবে, সেই ক্ষেত্রে আপনার A to Z খরচা 30,000-এর মধ্যে হবে। তবুও দেখুন 10 টাকা কিলো যদি থাকে তবুও আপনার 15,000 হচ্ছে। এটা আমি এমন বলছি যে একদম দাম নেই, মানে একদম ফেলানো দাম, কিন্তু আপনারা জানেন যে বর্ষায় শশার দাম 10 টাকা কখনোই হয় না, সেটা 20 টাকা হবে, 25 টাকা হবে, 30, 40, 50, 60, এক এক জায়গায় এক এক রকমের। তাহলে আপনি এখন মাল্টিপ্লাই করে সেই লাভের অঙ্কটা হিসেব করে নিন যে কতটা পরিমাণে লাভ হতে পারে। তাই আমরা এত রিস্ক নিয়ে শশা চাষ কেন করছি, কারণ এটাই যে এই ফসলে যেই মুনাফাটা আমাদের দেবে সারা বছর অন্য যে কোনো ফসলে ওই মুনাফাটা অর্জন করতে অনেক কষ্ট করতে হয়, এটাই রিস্ক হলেও কিন্তু যেই পরিমাণ লাভ এই শশায় দেবে সেটা অন্য ফসলে দেবে না। আপনি নিজেই ভাবুন, যদি এই দামটাই আপনার মোটামুটি প্রোডাকশন হয়েছে 150 কিলো করে এবং এই দামটাই যদি 30 টাকা হয় তাহলে কত টাকা হচ্ছে সেই হিসাবটা আপনি করে দেখুন। তো এইভাবে আপনারা যদি শশা চাষ করেন, ভালো মতো করেন, হ্যাঁ, আপনাদের লাভ হবেই। আপনারা রিস্ক জীবনে নিতেই হবে, সেই হিসাবে ভয় পেলে হবে না। আপনারা ভালো মতো জমিতে সব সময় যাবেন, হ্যাঁ, জমিতে দেখবেন গাছ কেমন আছে, সঠিক ওষুধ দেবেন গাছে, সঠিক সার দেবেন এবং বীজটা ভালো নির্বাচন করবেন। সেই হিসাবে দেখবেন আপনাদের শশাতে লস হবে না, এবং বিশেষ করে এই বর্ষাতে, হ্যাঁ, এখন থেকে শুরু করে আপনি এই জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, এই 2-3 মাস আপনারা শশা চাষ করুন, দেখবেন আপনাদের যেখানে অনেক জায়গা তো আমি শুনেছি 40-50 টাকা 60 টাকা কিলো দাম থাকে, কিন্তু আমাদের এখানে প্রচুর চাষ হয়, তো তাই আমাদের এখানে খুব বেশি দাম হলে 40-50 টাকা হতে পারে 2-1 দিন, কিন্তু ওভারঅল যে দামটা 20 থেকে 30-35-30-এর মধ্যে থাকে। আমি আপনাদের যে হিসাবটা বললাম আপনারা মিলিয়ে নেবেন যে কি পরিমাণে লাভ হতে পারে। আজকে পরিচর্যা সম্বন্ধে সেরকম ভিডিও দিচ্ছি না, আমি শুধু এই সব জিনিস বলার জন্যই আপনাদের এই ভিডিওটা বানাচ্ছি, যে আপনাদের অনেকেরই কোশ্চেন থাকে যে লাভ আসলে কেমন হতে পারে, সেই বিষয়ে আইডিয়া নেই।
তো সেটি একটি আইডিয়া আমি আপনাদের দিয়ে দিলাম, আশা করি আপনাদের কাজে লাগবে। আর যারা যারা নতুন ভিডিও দেখছেন চ্যানেল সাবস্ক্রাইব করবেন, আর ভালো লাগলে লাইক করবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।